আসসালামু আলাইকুম বায়োবিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাম্প্রতিক সময়ে চর্চিত একটি প্রাণীর নাম সান্ডা। আসলে কি এই সান্ডা? এরা কি খায়, কিভাবে প্রজনন ঘটায় এবং বাংলাদেশে প্রাপ্ত গুইসাপের সাথে এর বংশগত সম্পর্ক কতটা, সে বিষয়েই বিস্তারিত আলোচনা করব। তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। সান্ডা হল করডাটা পর্বের রেপ্টালিয়া বা সরীসৃপ শ্রেণীর একটি প্রাণী। শ্রেণীবিন্যাসগতভাবে দেখলে সান্ডার অবস্থান হবে করডাটা পর্বের রেপ্টালিয়া শ্রেণীর স্কুয়ামাটা বর্গের আগামিডি গোত্রে। সর্বশেষ তথ্যানুযায়ী আগামিডি গোত্রের প্রজাতির সংখ্যা 500 থেকে 600টি। এই 500 থেকে 600টি প্রজাতির মধ্যে একটি প্রজাতি হল সান্ডা। সান্ডা ছাড়াও এই গোত্রের কিছু পরিচিত প্রাণী আছে, তাদের মধ্যে গার্ডেন লিজার্ড, ফ্লাইং ড্রাগন, আগামা গিরগিটি অন্যতম। সান্ডা দেখতে টিকটিকি বা গুইসাপের মতো। এরা 10 থেকে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। গিরগিটির মতো সান্ডা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজের দেহের কিছুটা রং পরিবর্তনও করতে পারে। এদের লেজ কাঁটাযুক্ত পেশিবহুল, যা আত্মরক্ষার অন্যতম প্রধান অস্ত্র। আত্মরক্ষার সময় এরা এই লেজ প্রচণ্ড বেগে আক্রমণকারীর দিকে ছুঁড়ে মারে এবং হিস হিস শব্দ করে। সান্ডা মূলত তপ্ত বালির মাঝে গর্তে বসবাস করে। এরা দেহটাকে গর্তে প্রবেশ করিয়ে রাখে এবং লেজটিকে বাইরে বের করে রাখে। এরা নিরীহ প্রকৃতির তৃণভোজী প্রাণী, অর্থাৎ ঘাস লতা পাতায় এদের প্রধান খাদ্য। এরা অন্যান্য সরীসৃপ প্রাণীদের মতো ডিম পাড়ে। পুরুষ ও স্ত্রী সান্ডার মিলনের পর স্ত্রী প্রাণীটি বালির নিরাপদ গর্তে 4 থেকে 8টি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে সময় লাগে 8 থেকে 12 সপ্তাহ। আমাদের দেশের গুইসাপের সাথে সান্ডার খুব একটা পার্থক্য নেই, তবে উভয়ই সরীসৃপ শ্রেণীর স্কুয়ামাটা বর্গের হলেও গোত্রগত পার্থক্য আছে। গুইসাপ ভ্যারানিডি গোত্রের হলেও সান্ডা অ্যাগামিডি গোত্রের। সান্ডা থেকে গুইসাপ বেশ শক্তিশালী, কারণ এদের পেশিগুলো অনেক উন্নত। গুইসাপ হিংস্র মাংসাশী প্রাণী হলেও সান্ডা নিরীহ তৃণভোজী প্রাণী। তাই গুইসাপ ও সান্ডা দৈহিক ও আচরণগত দিক থেকে অনেকটাই ভিন্ন। এবার আসি সান্ডার ঔষধি গুণাগুণ নিয়ে। সান্ডার তেল মেখে ও মাংস খেয়ে ডান্ডার জোর বৃদ্ধি পায়, এমন ধারণা পুরোপুরি মিথ্যা ও অবৈজ্ঞানিক। কিছু মূর্খ লোকের কারণে শুধু শুধু এই নিরীহ প্রাণীগুলো আজ বিলুপ্তির পথে। তাই প্রাণী বৈচিত্র্য রক্ষার্থে এমন বিপন্ন প্রাণীগুলো ধরা ও শিকার করা থেকে বিরত থাকুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন তথ্যবহুল ভিডিওগুলো মিস না হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।